হ্যাঁ রে লাক্ষর দালাল লিকেজ বালি, হ্যাঁ সোনা মনা সোনা পাখি নিয়ে খুব কথা বলছিস। তার দুকেনের বড় কলা বাগান আছে জামাইবাবুর, মানে ওর দিদির বড় বড় কলার গল্প বলেছে। একটু হাত কর, কমিউনিটিতে দিয়েছিলি না ওর ভিডিও, মানে তুইও বুঝেছিলি না যে ওর জামাইবাবু ওর শিওর শট। মানে তুই এই পুরুষগুলোকে একদম টার্গেট করিস যেগুলো শিওর শট, যেমন উজ্জ্বল, তাই না? তারপর সন্দীপের তো কোলেই উঠে পড়েছিলি জামু জামু করে, জামু একটু মারো চাপ, রাজা হবে খান খান, মানে মারো চাপ সোনা হবে খান খান। দেখ আজকে তোকে এইভাবে বলবো, তোর খুব ভালো লাগে না সোনা আর পাখি নিয়ে খেলতে? তা আজকে তোর সোনা পাখি নিয়ে একটু খেলবো না। তোর সোনা, তোর পাখি না, পাখি হচ্ছে ওই যে দোকানে জামাইবাবুর, বুঝলি তো? বড় বড় কলা বলছে নাকি ওর জামাইবাবুর এমন কলা, এই দেখো বাজে ভাবে তাকিয়ে রয়েছে সবাই। আরে কলা বাগানের মালিক, কাদি কাদি কলা ওর নামায় মর্তমান, বলবো না? বলছে আমার দিদির জামাইবাবুর বড় বড় কলা আছে, মানে কলা গাছ আছে, সেই কলা দেখলে নাকি সীমা লোল পড়বে। তা সেরকম কলার সাইজ দেখবি বলে কি ওকে কমিউনিটিতে দিয়েছিস? হ্যাঁ, অসভ্য নোংরা মেয়ে ছেলে তুই, যা পুরুষ চাটা, তুই যা নোংরা মেয়ে ছেলে। আর প্রত্যেকটা তোর থেকে ছোট, কি ছোটতে খুব আস্বাদন, মানে ছোট কি খুব পাখির কাজ খুব ভালো হয়? আজকে মানুষকে বলবি, তোকে মানুষ বলবে না? দুকেনকে সাজিয়ে গুজিয়ে পাঠাবি, কন্টেন্ট করবি সন্দীপ সীমাকে নিয়ে, আর তোকে আমরা ছেড়ে দেবো? সত্যি নোংরামি করলে বলতাম, যেটা নোংরামি করছে না সেটা তুই ভালো জানিস। এখন কাজল ছেড়ে এখন তোর সন্দীপ, বল কাজল করি রাখবো তোমায়, জানোয়ার মেয়ে ছেলে। তার নামালি কেন ওকে? কমিউনিটিতে তো বেশ ভালোই তুলছিল। তোর তো আবার যাকেই দেখতে পাস যে কামকথা কলা মলা সব রয়েছে তাদের কমিউনিটিতে হুলকে দিয়েছিলি না? হুলে এমন মুখে লাথি মারলো যে হুলকে নামিয়ে দিলি, আবার দুখেনকে দিলি। তা দুখেন কষ্ট হ্যাঁ দুখেন কষ্ট পাবে তো? দুখেনকে কেন দিলি, নামিয়ে দিলি? দুখেনকে নামিয়ে দিলি কেন? কষ্ট পাবে। ওর জামাইবাবুর বড় বড় কলা আছে, মানে কলার বাগান আছে, দেখ ট্রাই কর। তোমাকে না ছুলবো, শশার ফিলার দিয়ে ছুলে মানে কেটে নুন, বিট নুন আর লবণ দিয়ে খাবো, বুঝছো? চলো মেন করছে। যে লাইভে বসে নিজের দিদির সাথে তার জামাইবাবু সেই মিলিত হয়, বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, দুঃখেনের দুঃখভরি কাহানি, মানে সে মানে অন্যের ক্যারেক্টার বিক্রি করতে করতে নিজের দিদি জামাইবাবু, আবার ওই দিদি নাকি 4টে বিয়ে, মানে ওর দিদির বারংবার দেখেছে যে কোন কলা ওর জন্য উপযুক্ত। দেখো আমার কথা না, দুঃখেন তার লাইভে বলেছে যে আমার দিদির জামাইবাবু, মানে আমার দিদির বরে যা বড় বড় কলা, সেই কলা দেখলে নাকি সীমার নাকি লোল পড়বে। তাহলে বোঝো যে ওর দিদি আর জামাইবাবু কলা দেয়া নেয়া করছে, দুঃখেন বসে বসে দেখেছে। সেটা আবার কোথায় বলছে? লাইভে আবার প্রাইভেটও করে দিয়েছে। কিন্তু দুঃখেনের দুঃখভরি কাহানি, কপালে দুঃখ ভরা যে ওই লাইভটা তুই যে এখানে পাখি পড়ানোর মতন শিখিয়ে পড়িয়ে যারা পাঠিয়েছে তারা তোকে এইটা বলা উচিত ছিল যে তুই লাইভ করবি আর এদিকে স্ক্রিন রেকর্ড হচ্ছে। এটা তো বিশেষ করে এই যে ঘোরামুখী লিকেজবালি লাক্ষর দালাল তো আরো ভালো করে জানার দরকার, কারণ এ মন্দিরার আর হুলের ফুলসজ্জা ওই সিঁদুর মাখামাখি পুরোটাই স্ক্রিন রেকর্ড করেছিল। মানে এ জানে আমি এদের সাপোর্ট করছি, এই কারণে এদের পুঁড়ে আচালা বাসটা আমার দিক থেকেই যাবে, যেটা আর কি ক্যাতাকুরানির ক্ষেত্রেও গেছে। এত দেরি করে বকদাদা হয়ে যে ক্যাতাকুরানি বললো, সেটা 2 দিন লেগে গেল তোর বলতে। লাইভ করেছে তো ক্যাতাকুরানি 2 দিন হয়ে গেল। মানে তুই ভেবেছিস এইটা যদি এখন বলি তাহলে তো আমার কন্টেন্ট মুখরে চোখ ঝাল টক মিষ্টি না ইপসি না এইরকম একটা কন্টেন্ট চলে যাবে। আমি বাবা এই যে আমাকে যে ঠুকেছে এইটা সবার চোখে পড়েছে, তুই নাকি বুঝতে পারিস নি, 2 দিন পর বুঝেছিস। এইগুলো তো হয়ে থাকে। তার কথা হচ্ছে দুঃখেনের এই যে কলা, ও জামাইবাবুর যে কলার দোকান আছে, বাজে ভাবে নেবেন না। দুঃখেন যেইভাবে বলেছে আমিও সেইভাবে নিচ্ছি, দুঃখেনেরটা যেইভাবে নিয়েছেন বুঝেছেন সেইভাবেই আমি বলছি, আমারটাও সেইভাবে নেবেন বুঝবেন। তাই ও বলতে চাইছে সব ছেড়ে, ওর দিদিকে কেউ চেনে না, ওর দিদি ওর ভিডিওতে আসেনি, কিন্তু দিদির সম্পর্কে বলতে হবে। কারণ ওর আগে যে কলা বিক্রি করতো যে জামাইবাবু, ওই যে বিদেশে থাকে, সে তো পাশের বাড়ি বৌদিকে কলা দিত, মানে বিক্রি করতো আর কি, বাজেভাবে নেবে না, আমি যেভাবে বলছি সেইভাবে বুঝবেন। তা সেই কলা ওর দিদি সন্তুষ্ট ছিল না, তারপরে নাকি আরো বিয়ে হয়েছে আমি শুনছি। এই জামাইবাবু যে বিএসএফ নাকি যাই হোক আর্মি এর নাকি কলার সাইজ সে কোথায় বলছে, ভাই বলছে দিদির বরের কলা নিয়ে, সেই কলা দিদি নিতে পারে, এমন নিতে পারে যে ভাই বসে বসে রেখেছে। তাহলে এইরকম লাইভে নোংরা কথা বলা, এই যে হতচ্ছাড়া অসভ্য নরকের কীটটা, এই যে কারো নতুন সংস্করণ, সেটা সবাই বুঝতে পারছেন। এই যে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা, বর্ষাকালে যে ব্যাঙের ছাতাগুলো গজিয়ে ওঠে না যেখানে সেখানে, এরম ভাবে গজিয়ে ওঠা, এটা সবার কাছে পরিষ্কার যে এ কেন বলতে এসছে, কাদের বিষয় বলতে এসছে, কারা শিখিয়ে পাঠিয়েছে,
তারাই আবার এই শেখানো কথা নিয়ে ভিডিও করছে। এই যে লাটখোর লিকেজওয়ালি, ওর তো লিক মানে সেই মারাত্মক ধরনের লিক, সেই লিক সে শেষানে গিয়েও সারাতে পারিনি। তা আমার কথা হচ্ছে, এই যে লিকেজওয়ালি দালাল, ভালো কন্টেন্ট পেয়েছিস, তোর ভিডিও এই যে পাখি, সোনা, কালো বিড়াল, মানে তুই যেটা বোঝাতে চাইছিস সেটা সবাই আমরা বুঝেছি, মানে তোর শুধু নির্মাঙ্গ নিয়ে তুই কথাবার্তা তো, হ্যাঁ এই কারণেই তো তুই বাঁশটা খেয়েছিলি। তুই বলছিস না যে শুধু নিজেরগুলো ভুলে যাস কি করে, যে সীমা নোংরা কথা বলার জন্য কেস খেয়েছে ক্যাতাকুড়ানি থেকে, আর তুই কাদের এগেনস্টে নোংরা কথা বলেছিস না দেখে সেটা মনে করতো, আর এই নোংরা মেয়ে ছেলেটাকে নোংরা কথা বলেছে সীমা, একটাও তো ভুল বলেনি। তুই নিজেই তো বলেছিস 1 দিন শোয়া যা, 10 দিন শোয়াতা, 100 দিন শোয়াতা, 1000 দিন শোয়াতা, মানে ল্যাটার সাথে শোয়া যা। তাহলে তুই তো নিজে মেনে নিয়েছিস যে হ্যাঁ ও নোংরামি করতে বেরিয়ে গেছে, যেটা তোর কাছে নোংরামি লাগে না। কিন্তু আবার দেখ, তোর মন গড়া কথা, তোদের পাঠানো এই দুখেনের কথাটা মানে বোম ফাটাচ্ছে নাকি, যে দিদির কলা বেচছে, দিদিকে যে কলা দেয় সেই কলা দেখেই নাকি অন্য নারীদের জল পড়বে। দেখিস বাবা, তোকে আবার বাড়িটা দিয়ে যেন না দেয়, কিন্তু ও কিন্তু আমি শুনছি নাকি ভীষণ এক্সপার্ট। তুই এসো দাদা উজ্জ্বলের বান্ডুতে বসার চেষ্টা করেছিস, দেখ নিজের মুখে বলে এখন তুই হেভি কন্টেন্ট পেয়ে গেছিস। সোনা, তারপরে কি পাখি, মানে যেগুলো তোর সাথে যায় একেবারে সুন্দর করে বলতে পারবি না, বল না, বলতে হাঁপিয়ে যাবি, চুপ করে যাবি, কারণ তুইও জানিস যে দুখেনকে কে পাঠিয়েছে বা কারা পাঠিয়েছে, তার মধ্যে তুইও ইনক্লুড, বুঝতে পেরেছিস তো। দুখেন সব চেয়ে সীমাকে ধরলো, তার মানে এটা পরিকল্পিত যে সীমাকে যদি আহত করা যায়, সীমাকে যদি অপদস্থ করা যায়, তাহলে সীমা সন্দীপের পাশ দিয়ে সরে যাবে, মানে যেইটাকে তোরা রংমং নোংরা চড়ানোর চেষ্টা করেছিস। তুই কেন গেছিলি বল মন্দিরার এই ভবঘুরে মাথাটা তোর কাঁধে কেন নিতে গেছিলি, যেই কাঁধের তো শ্বশুরবাড়ি কোনো লোককে নিতে পারলি না, তাহলে সেই কাঁধটা তোর নোংরা একটা পরকীয়ারতা মহিলার জন্য বরাদ্দ কেন? কারণ ওখানে হুল আছে, আর হুল আছে এদিকে সোমনাথ আছে, মানে তোর যে নিচ থেকে উপরে ওঠা যে চুচ্চুরানিগুলো সেগুলো এদের দিকে মেটাবি। আর ডে 1-এই তুই তোর কামকথা চোখ দিয়ে হুলের কামকথা তোর ধরা পড়েছে, এইদিকে শুধু বলেছিস লালসা নেই। কি যে লালসা, সে প্রথম দিন তুই লালার মতন ঝরে পড়ছিল সেটা দেখেছিস। তাহলে কত বড় বেবুসে, কত বড় রেড লাইট এরিয়ার বেবুসে তুই, যে তুই নোংরামো করবি সেটা উইথ প্রুফ আমরা জানতে পারছি। তুই বল না উজ্জ্বলে বান্ডুতে তুই কেন বসতে চেয়েছিস? তার মানে তুই জানিস এটা শিওর শট, একবার বসে চাপ দিলে আর পেট ফুলিয়ে বাড়ি যাবো, এরম করতে। এমনি তো বসে চাপ দিয়ে তো তুই মজা নিবি, আর মজা নিলে তো তুই জানিস কি হতে পারে। তাই জন্যই তো বলছি, সোনা, পাখি, বেড়াল, মানে তুই এইগুলো এইভাবে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলিস, যে আমি সেক্সুয়াল কথাবার্তাগুলো এইভাবে বলি, যার কারণে তোর কাছে এটা হট কন্টেন্ট। হ্যাঁ, আবার দুখেন ওখানে ছুঁড়ে দিয়েছে তোর কন্টেন্টের জন্য, তাই না? দেখিস দুখেন হইতে সাবধান, ওরও কিন্তু শিওর শট, একেবারে উজ্জ্বলের যেমন শিওর শট, দুখেনেরও কিন্তু একদম শিওর শট। মানে দুখেনের কথা বিশ্বাস করে, দুখেনের কথার উপর ভিত্তি করে তুই নিজেও জানিস সীমার সাথে সন্দীপের এরকম নোংরামো কীর্তি হতে পারে না, সবাই আমরা বুঝতে পারছি, হলে অন্তত ওর পাশ দিয়ে সবাই আমরা সরে যেতাম। কিন্তু তুই জানিস এটা পরিকল্পিত একটা ব্যাপার চলছে, সেই ব্যাপারটা তোর কাছে তো একবার শোনায় শোয়ালা। এতদিন মণিহারা ফোনি না, তুই মন্দিরাকে কিছু বলতে পারছিস না, এত কিছু বুঝেও যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া, মানে যেটা তোকে বলেছিল সেটাই তোকে ছুঁড়ে মারলো এবং তোর কমেন্ট পড়েনি, সেই জায়গায় তোর এটা 2 দিন লেগে গেল বগদাদাকে বলা কথাগুলো বলতে। সব বুঝি রে, সব বুঝি। এই যে কষ্ট করে কেন, আমি তো মনে করি ওলা উবেরের থেকে ট্রেন থেকে নেমে ট্রেনে ওটা সবচেয়ে সোজা, যেটা যুক্তি আছে সেটা মানবো, যেটাই তুই বেকার মানে ওকে বলার জন্য বলছিস তোর কন্টেন্ট নেই সেটা বেকার। শিয়ালদায় দাঁড়িয়ে শিয়ালদার থেকে ট্রেনের থেকে নেমে আমি শিয়ালদার ট্রেনে উঠবো আর সেটা বসে যাওয়ার মতন, সেটাই তুই এত ছলচাতুরি, এত ওর মানে ভুল ভ্রান্তি খোঁজার চেষ্টা করি, সেটা তোর সাথে আমি সহমত না। ওলা উবের বুক করতে গেলে সেই বাইরে যেতে হবে, তাকে একটা ওই যে কি ল্যান্ডমার্ক দিতে হবে যে এইখানে দাঁড়িয়ে আছি, শিয়ালদাটাই সবচেয়ে বড় ল্যান্ডমার্ক। দরকার নেই বসিরহাট ট্রেনে আবার উঠে ওরা ফিরবে, এইখানে তুই কত কিছু খুঁজে পেলি। চলবে, যেটা বলা সেটা বল। তোকে যে আচ্ছা করে তোর যে জায়গায় আর কি হাওড়া শিয়ালদা হয়ে গেছে সেই জায়গায় গুজে দিয়েছে, ক্যাটাকুরানি গুজে দিয়েছে যে পরের মাথায় কাটাল খেয়ে ভাঙা সব বগদাদা না, সেইটা নিয়ে বল। এইরকম একটা ভিডিওর মধ্যে আড়াল করে এই ছোট্ট একটা জায়গা রাখলি, কেউ জানতেও পারলো না। এদিকে তুই যে আমরা বলতাম না বাচ্চাদের খেলা না নিলে এই ও মিছি, হ্যাঁ এই ও এলেবেলে, সেরকম তুই এলেবেলে করে বোঝালি, চলবে। এইবার বলি, এই যে এডিটিং বা এডিট করা, তুই বুঝিস না? সত্যি বুঝিস যে বগদাদা যা বক্তব্য ধরিত্রীকে দিয়েছে, ধরিত্রী সেটা কল রেকর্ড ফাঁস করেছে, একটাও এডিটিং না, বুঝেছিস?
রিয়েলি বুঝেছিস? তাহলে এইটা কি করে বলি যে আরস ওই ঘনায় যখন ক্যাটাপুরানি ল্যাটা মাছ নিয়ে খলবল করে খেলছিল, যে ফোন করেছিল ওটা এডিট করা? না দেখ, দ্বিচারিতা করবি না। একই অঙ্গে এত রূপ মানায় না, কারণ তোর অঙ্গ থেকে প্রত্যঙ্গ বেরোবে না। তাহলে অঙ্গটাকে ঠিক মতন চালনা কর। তুই ওইটা এডিটিং বলছিস। তোর বাপের ভাগ্য ভালো, বা আমাদের সবার বাপের ভাগ্য ভালো যে তুই বলিসনি যে অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে ল্যাটাকে দেখা গেছে এটা এডিট করা। তুই উল্লেখ করলি আজকে ওর ঠাম্মি ওই বাসের মধ্যে গেছিল, তখন তোর মনেও পড়লো না যে এখানে একটু বলি যে ল্যাটাকে একদম অস্বীকার করেছিলি, আমাকেও বলিসনি। কিন্তু যখন ধরা খেয়ে গেলি তখন তুই তো আমাকে বেবকুব বাঙালি এবং গুয়ে বসিয়ে দিলি। তাহলে এইটাই হচ্ছে কন্ট্রোভার্সি, এইটাই হচ্ছে তোকে জাস্ট টিস্যু পেপার একদম খতরনাক নোংরা নোংরা জায়গায় পুঁছে ফেলে দেয় ডাস্টবিনে, সেটা তোকে ইউজ করেছে। ওদিকে মন্দিরা, এদিকে ক্যাথা। তাহলে ক্যাথার ঘনায় আরস ফোন করলো, যে মেয়েটা, যেটা আরসের ভিডিওতে আমরা দেখতে পেয়েছি, ওইটা পুরোটাই এডিট করা কোন অ্যাপস থেকে। কিন্তু বগদাদা যখন কথাগুলো বলেছে ধরিত্রীকে, ধরিত্রী সেটা ফাঁস করেছে, সেটা বলি বিনা এডিট। অ্যাকচুয়ালি এটা তুই কেন, তোর মতন যেগুলো হিনাল তারা ঠিক নিজেদের মতন করে গুছিয়ে যুক্তি বলবে, এইটা যুক্তি, আর যখন পারবে না তখন বলবে এইটা। এই যে আজকে যেমন বলি, ওর ঠামিকে শিয়ালদা থেকে নেমে সবচেয়ে সোজা আর একটা ট্রেনে ওটা, যেটায় লং জার্নি আর কমফোর্টেবল জার্নি ট্রেনের মতন কোনো কিছুই হতে পারে না। এটা তোর মুখে ওয়াক্থু, মানে তোকে সহমত পোষণ করলাম না, বোঝাবার চেষ্টা করেছিলি, সেটা আর হলো না। বোঝাতে পারলাম? চলবে, চল ফট। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে এডিট করাটা ঠিক বগদাদার ক্ষেত্রে হলো না, কিন্তু এডিট করাটা যখন ঘনায় ঘন রস সেবন করতে গেছিল, আর ওই যে কাকু, মানে ল্যাটাদীপ্তের বাবা তো কাকু যখন ফোনটা এনে দিল, তখন সেগুলো সমস্ত এডিট করা। তোকে কি করতে হয় বলতো? কেলাতে হয়, আগা পাঁচতলা কেলাতে হয়। তুই শালা নোংরামি করবি, তুই শালা ছ্যাদা ঝালাই দিতে যাবি, প্রত্যেকটা তোর নিজের লোক তোর এই ছ্যাদা কি কি করতে গেছিলি সেটা কার কার সাথে সেটা তুলে ধরেছে। তুই ওই দুঃখেনের কথা অনুযায়ী তুই সন্দীপ আর সীমাকে শুয়ে দিবি, কারণ তোর তো এইগুলো কন্টেন্ট, তুই তো এইগুলো নিয়ে আলোচনা করতে ভালোবাসিস। তাহলে ওই সোনা আর পাখি খেলা খেলে দিয়েছিস তো। দেখ, যেটা সত্যি না সেটা কিছু যায় আসবে না, আর যেটা মিথ্যে সেটাকে তোরা সত্যি বলার চেষ্টা করবি, তখন একটা রিয়াকশানে বোঝা যাবে যে এরা ধামা চাপা দিতে যাচ্ছে। আর সন্দীপ, হ্যাঁ, যেমন আসানসোল কাণ্ডটা যেমন ঘটনা হয়েছিল বলেই রটেছিল, তেমনি মাম্মামেরও আমরা উপলব্ধি করেছিলাম, কিন্তু ওইখানে নোংরামি ছিল না। তেমনি সন্দীপ সীমার কোনো নোংরামি নেই। অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি এই যে সাকসেস, এই যে সন্দীপকে সবার সামনে তুলে ধরা ওই সময়কাল থেকে, তাই না? তখন তো তুইও বাবারে পারলে সন্দীপ মানে ছুঁয়ে দিয়েছিলি সন্দীপের সাথে সন্দীপের মাকে, তারপর দেখলি না এটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যেটা দেখে তুই বড় হয়েছিস সেটা তো তোর মুখ দিয়ে বেরিয়ে যাবে, যেটা তোর রক্তে আছে সেটা তো সবসময় বেরোবেই। রক্তের দোষ বলে, জানিস তো? এই যে তোর দিনে ভাইয়া রাতের সাইয়া, দেখ এইটা তুই করেছিস, তুই নিজেই বলেছিস যে ওর সাথে আমার শরীর খারাপের গল্প হতো, তার বইয়ের পিরিয়ডের গল্প তোর সাথে হতো। একটা পুরুষ একটা নারীর সাথে তার বইয়ের পিরিয়ডের গল্প করছে, তাহলে কতটা তুই তাকে স্বাধীনতা অধিকার দিয়েছিস তার জন্য। তাহলে এইখানে তো জলজ্যান্ত প্রমাণ যে ভাইয়াকে তুই সাইয়া বানিয়েছিস, তাই না? আর সেও পরিষ্কার করে বলে দিয়েছে। তারপরে উজ্জ্বলের বান্টুতে বসবি, চিন্তা কর, অস্বীকার করার জায়গা নেই যে ওটা তোর গলা। অস্বীকার করবি যে ওটা আমার গলা নয়? করতে পারবি না। তাহলে তোর তো পুরুষের ওই পাখিতে চোখ, তোর সোনাতে দিয়ে চাপ দিয়ে দেখবি। সোনার পাখি নিয়ে খুব বলতে ভালো লাগলো বল। তা আমিও একটু মনে করিয়ে দিলাম, তুইও এরকম টার্গেট করেছিলি তোর সোনাগুলোকে কোন কোন পাখির মধ্যে বসাবি। সেটা হুলকেও ছাড়িসনি, সোমনাথকেও ছাড়িসনি, তোর বান্ধবীর ছেলেকেও ছাড়িসনি, আর তোর ভাগনাকেও ছাড়িসনি, আর তো কাকে ছাড়িসনি। লিস্ট বড় হয়ে যাবে বাবা। ঠাকুর হাতে নিয়ে মন্দিরা বলেছে যে তোরও তো আছে এইরকম তোর থেকে ছোট একজন, তোর বরকে তোর ফিলিংস নেই। তাহলে বরের ফিলিংস নেই, এটা তো স্বাভাবিক। বরের প্রতি ফিলিংস না থাকলে তখন তো সে অন্য পাখি খুঁজে বেড়াবে, কারণ সোনাটাকে তো সচল রাখতে হবে, তাই না? বোঝাতে পেরেছি যে সোনা পাখির খেলা সবচেয়ে ভালো তুই জানিস, ময়না পাখি, হারামি পাখি। চলো বন্ধুরা, আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বেশ, মানে এরা ভেবেছিল এভরি কন্টেন্ট নিয়ে বসবো, শুধু সন্দীপকে শুয়ে সীমাকে পাশে শুয়ে দেবো, বা সীমাকে আগে শুয়ে তার পাশে সন্দীপকে শুয়ে দেবো, এবং এটা চলবে, এটা মুখরোচক হবে এর কাছে, কিন্তু মানুষ নেবে না। দেখো, একটা সামঞ্জস্য ব্যাপার আছে। মিসম্যাচকে কখনো আপনি ম্যাচ খাওয়াতে পারবে না। তেলে জলে ম্যাচ হয়েছে কোনোদিন? হয়েছে? হয়নি তো। তাহলে সেই রকম সারা জীবন ধরে আমরা তেল আর জলকে এক করতে পারবো না, তেমনি এইটাও সন্দীপ আর সীমা কখনো নোংরামি করেছে এইটা মানতে পারবো না। হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। চলুন, এই কলা বাগানের মালিক
সত্যি আমার না সত্যি অবাক লাগছে, যেই ছেলেটাকে এরা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, এই ছেলেটাকে বলেনি যে ওই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কমেডি রেকর্ড বেরোতো, সেই সময় পুজোর সংখ্যায় কমেডি রেকর্ডগুলো বেরোতো। ওর বউ বলছে এত ঢপ মারো, আমি যখন কাশবো তখন তুমি বুঝবে যে বেশি হয়ে যাচ্ছে। মানে সুকেন বলতে বলতে কত দূর চলে যাচ্ছে, এরা পাশে থাকলে বলে বুঝতে পারতো যে না তাহলে আমি অতিরিক্ত বলে ফেলছি। আর এই অতিরিক্ত বলার জন্য আমাদের কাছে পরিষ্কার যে সুকেনকে পাঠানো হচ্ছে। আর বগদাদা আর ওই যে হিনা দিদি করছে না ক্যাতাকুরানিকে, এই যা শুনলাম মাগো আমার শ্বশুরি উঠলো, আমার তো এক্ষুনি ঘনায় যেতে হবে। কি যে বলে না দুঃখেন্দা, ইস বাবা সীমার সাথে আমার বরকে শুয়ে দিয়েছে। তাহলে তুই বলিস কেন ফিজিক্যালি আনফিট? যদি তুই মনে করিস যে তোর বয়ের এখানে সীমা শুয়ে ইন্টুগুলো করেছে, তাহলে ফিজিক্যালি তো ফিট। মানে তোর যুক্তিপূর্ণ কথায় আমি যুক্তি দিয়ে বললাম, তাহলে তোর ল্যাটার কাছে যাওয়াটা ঠিক হয় না গো। হ্যাঁ, এখন তুই বুঝতে পারছিস কাকা মালটা আমার কোনো দিক থেকে সুখ দিতে পারলে না, তাই না? বজ্জাত মেয়ে ছেলে, একটা পরকীয়ারতা, একটা সোনা আর পাখি নিয়ে খেলা করা, এটা তোর দিদি বলেছে, দালাল দিদি বলেছে, দেখ আমি বলিনি। এবার এটাই হবে, সোনা আর পাখি, ময়না পাখি সোনা মনা ময়না পাখি। মানে এই খেলতে খেলতে এত হ্যাবিচুয়েট যে এটার মানে কোড নেমে এখন বলবে, কোড নেম দিয়ে বলবো সোনা পাখি সোনা ময়না সোনা, জানোয়ার কোথাকার। আর দুকেন কারো ভান্ডা ফাটাতে এসে নিজের ফেটে চৌচির হয়ে গেছে, মানে এত উত্তেজিত যে ওর মনে পড়ে গেছে যে ওর দিদিকে ও জামাইবাবুর লাগায়, মানে মশলাপাতি তেল গায়ে লাগায়, সে কলাটা নাকি সে দেখে ফেলেছে। এবং এই কলায় কার কার নজর জানি না, কিন্তু ও বুঝতে পেরেছে যে জামাইবাবুর কলা দেখলে ওয়াইটিতে সীমান নাকি লালা পড়বে। সত্যি বারোয়ারি কলা? হ্যাঁ, বারোয়ারি কলা বর্তমান? হ্যাঁ না কাটালি কোনটা? দুকেন তুমি তো বড় ফাঁসা ফেসেছো, হোম টুর দেখিয়েছো কেন? সীমা দেখে কি করবে? সীমা কার সতীন, ও তুমি কত বুঝে গেছো তাই না? আর তোমার দিদির সতীন কে ছিল? পাশের বৌদি। মানে এত বড় কলা যে বৌদিকেও দিত আবার তোমার দিদিকেও দিত, মানে তোমার দিদির আবার ভাগে কম পড়ে যেত, তাই না? যখন বলতে বসবে ভেবে চিনতে বলবে যে আমি কার সম্পর্কে বলছি, কাদের কলুষিত করছি। হঠাৎ করে এলে আর বলে দিলে, এতদিন পর তোমার মনে পড়লো যে ওয়াইটিতে বলতে হবে, কারণ ওয়াইটিতে বললে কিছু কিছু মানুষ কন্টেন্ট পেয়ে যাবে, কারণ তারাই তো শিখিয়ে পড়িয়ে দিয়েছে। সীমা সন্দীপ, বাবা সত্যি না বাজার হট কন্টেন্ট, সন্দীপ সীমা বাবা। আর ওইদিকে ক্যাটাগরি লাইভে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, গালটালগুলো লাল আভা বেরোচ্ছে, কারণ ও এগুলো তো কোনোদিন শোনেনি। বাবা লজ্জায় নাল হয়ে যাচ্ছে, আর নাল হতে গিয়ে ওর ঘনায় কথা মনে পড়ছে যে ইস আজকে রাতটা যদি ঘনায় থাকতাম। এদিকে দেখো আমার বরের সাথে এরকম সীমাকে শুয়ে দিয়ে এইসব করছে, আর আমি দেখো এখানে বসে বসে এইগুলো গিলছি। তা আমার শরীরের একটা আনচান করে না, তোর কোন জায়গায় ব্যথা, এবার ও ঘনায় দৌড়াবে। দেখে এইটুখানি ছিল আমার ভিডিও, যে ক্যাথাকুরানির কোনো ভুল আমাদের লিকেজ ভ্যালি দালাল দেখতে পায় না, তাই জন্য আমি দেখালাম। এইবার এসে গেছে ঠাম্মি, এইবার তো নতুন কন্টেন্ট পাইছি গো, আবার শুরু। দেখো সেই বিড়ালের মাটাকে দেখাচ্ছে, সুন্দরীকে, বাচ্চার কথা ওর মুখে নেই। তাহলে বিড়ালের বাচ্চা এরা ঠিক মতন রাখতে পারে না, ঘরেই থাকতে পারতো, ঘর থেকে বার করে দেয় এরা, না ঘরে থাকবে না, ঘর থেকে বার করে দেয়। আজকে ও শিয়ালের পেটে গেছে, কোথাও যায়নি, মা আসছে এদের বাড়িতে বাচ্চাটাকে। তাহলে যারা পোষ্যকে ঠিক মতন রাখতে পারে না, তার নিজের বাচ্চাকে কি করে রাখবে? হ্যাঁ, ওই হিংসা জ্বলবি আর পুড়ে পুড়ে মরবি। সার্চ ওয়ারেন্ট নিয়ে দেখা যাবে কোথায় সোনা কোথায় পাখি, কখন মিলিত হচ্ছে সোনা আর পাখি। বলতে বাধ্য হলাম বন্ধুরা, নোংরায় ভরে গেছে ওয়াইটিটা, ঠিক দুকেনকে পাঠিয়েছে। নে এবার বোঝ, দুকেন এখন কলা তোদেরই গুজে দিচ্ছে। জামাইবাবুর কলা আছে, হ্যাঁ আমার জামাইবাবুর কলার বাগান আছে, বড় বড় কলা আছে, আর মত্তমা আছে বিশাল বিশাল বড় বড় সাইজের, বুঝছো? বাবা দুকেন সত্যি বললি ভাগ্যিস। দিদির চুল দেখাচ্ছে, দেখো আমার দিদির বড় কত চুল। আমি শুধু ভাবি এরও তার কাটা, এর কোনো একটা স্ক্রু নেই দুকেনে, ও দিদির দেখাচ্ছে। জানা ওই যে কি আদিবাসী হেয়ার অয়েলের ওখানে বল অ্যাড করতে, এখানে দেখি কি হয়, তো দিদির কি পাত্র খুঁজছিস আবার? কারণ এই কলায় কাজ হচ্ছে না, আবার কলার বাগানের মালিক খুঁজছিস? দুকেন তুই তো গেলি রে ভাই, চল ফট আরামজাদার ছেলে। চলো বন্ধুরা এইটুখানি, আরেকটা যদি পারি অবশ্যই করে আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। লাভ ইউ অল।